মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া। কেদারেশ্বর মহাদেব আশ্রমের একজন অতিথি মহারাজ এসছেন, নাম স্বামী বিশ্বস্বরূপানন্দ। উনি হরিদ্বারে থাকেন। আজকে আমাদের আশ্রমের অতিথি হিসেবে 2-4 দিন থাকবেন, আবার চলে যাবেন। তা আপনাদের মহারাজকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। থাকেন হরিদ্বারেতে। আমি এককালে ছিলাম হরিদ্বারে, ঋষিকেশে। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজকে আপনারা অনেকে বলছিলেন এই কামাখ্যাতে বিশেষ পুজো হয় অম্বুবাচী উপলক্ষে। তা অম্বুবাচী এবং কামাখ্যার একটু কথোপকথন প্রসঙ্গ। আমাদের সপ্তব্রহ্ম ওঙ্কার এবং জগৎ যখন সৃষ্টি হয়েছে, তা সেই জগৎ সৃষ্টির মূলে প্রকৃতি জগৎকে সৃষ্টি করেছেন। ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টি হলেও প্রকৃতি এই যত জীবকুল এবং জীব ও বৈচিত্র্য সব প্রকৃতির আন্ডারে। এবং প্রকৃতির যেন সৃষ্টি এই অম্বুবাচী তিথি। অম্বুবাচী তিথিটা কীরকম হয়? তিথি হিসাবে কিছু নয়, এটা বাংলা মাসের 7 তারিখ হিসাবে সবাই অম্বুবাচী ধরে রাখে। প্রসঙ্গক্রমে ছোটোবেলাতে আমরা দেখেছি বাবা মায়ের যা পুজো করতেন বা গল্প বলতেন, কেউ যদি বার তিথি না জানে তা আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী জানবে। তো অম্বুবাচীর সেখানে তিথি ধরা হয় না তেমন একটা। মাসের 7 তারিখে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখেই অম্বুবাচী হয় এবং পরপর 3 দিন সেটি পালন করা হয়। তা বলা হয় পৃথিবী রজস্বলা হয়েছেন, অর্থাৎ এই সময়ে সমস্ত জীবকুলকে তিনি সৃষ্টি করেছিলেন। আমাদের সংসারে মায়েদের প্রতি মাসে শরীর খারাপ হয়, রজস্বলা হন 28 দিন অন্তর। কিন্তু ভগবানের ওই বছরে একদিন যেন জগৎ সৃষ্টির মূল ভাবনা হয়েছিল। সেই জন্যে মাতৃশক্তি ওই আসামে গুয়াহাটির থেকে কাছে যে আশ্রম পাহাড়টি আছে, সেই পাহাড়ে মায়ের একটি বিশেষ অবস্থান। তা সেটির ঘটনা আমি একটু উল্লেখ করি। আপনারা হরিদ্বার গেছেন, যদি নাও জেনে থাকেন, তার একটু উপরে, হরিদ্বারের একটু উপরে হচ্ছে কনখল বলে একটি জায়গা আছে। কনখলেতে তা একটি যজ্ঞ করেছিলেন দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতি হচ্ছেন এই ব্রহ্মার পরম্পরায় বলতে পারেন, নচেত এই প্রাচীন যুগের বিশেষ রাজা বলতে পারেন। তা সেই হিসেবে
দক্ষ প্রজাপতির প্রকৃতি তার আগেই আছে, প্রকৃতি দক্ষ প্রজাপতিও প্রকৃতির আন্ডারে, কিন্তু ঘটনা, ওই ঘটনার সঙ্গে অম্বুবাচীর এই ঘটনার সঙ্গে আমাদের কামাখ্যা মায়ের যে ঘটনা সংযুক্ত, সেই জন্য এই প্রসঙ্গটা না। দক্ষ প্রজাপতির অনেকগুলি কন্যা ছিল, সতী তার বড় কন্যা, তার সঙ্গে শিবের বিবাহ হয়েছিল, আর অন্যান্য কন্যাদের সঙ্গে চন্দ্রের সঙ্গে বিবাহ হয়েছিল, পুরাণ কাহিনীতে পাওয়া যায়। তা এই বড় যে কন্যাটি, তিনি শিবের ঘরণী হয়েছিলেন, শিবের পত্নী। তা সেই শিবের পত্নী তিনি কৈলাসে থাকতেন। অপরদিকে শিবের এই ভস্ম ধারণ করা এবং সংসারের প্রতি অনাসক্ত ভাব দক্ষ প্রজাপতিকে সন্তুষ্ট করতে পারত না। দক্ষ প্রজাপতি তিনি একটু আড়চোখেই দেখতেন। সেই জন্যে বিশ্ব শান্তি যজ্ঞ এবং জগৎ কল্যাণের জন্যে যে যজ্ঞ করছিলেন, তাতে তার নিজের জামাতা শিবকে বাদ দিয়েই যজ্ঞ করছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, অন্যান্য দেবতাদের নেমন্তন্ন করেছেন। তা নারদ ঋষি তিনি সব জানতেন, গিয়ে কৈলাসে গেছেন, মা পার্বতী নয়, সতীকে বলছেন যে তোমার বাপের বাড়িতে যে মহা ধুমধাম করে যজ্ঞ হচ্ছে, বিরাট যজ্ঞ, তা তুমি কি যাবে না? বলছে তাই নাকি, আমি তো জানি না। শিবের কাছে যথারীতি গেছেন, শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনার নেমন্তন্ন নাই? তা বলছে না ডাকে ডাকুক গা, আমি ছাড়া তো যজ্ঞই হবে না, না ডাকে ডাকুক, যেতে হবে না। তা সতী তার পিত্রালয়ে অনুষ্ঠান শিবের কাছে বায়না ধরেছেন, শিব বারণ করলেও পিতৃগৃহে অনুষ্ঠান, আমি জায়গা দিয়ে পিত্রালয়ে যাচ্ছেন, শিব বারণ করেছেন বারবার, অঘটন ঘটতে পারে, ওখানে যেও না। শিবের সঙ্গে সেই শেষ দর্শন, তিনি শিবের কথা অমান্য করে পিত্রালয়ে এলেন। এসে দেখেন আমাদের গেটেতে দারোয়ানকে রাখা হয় গেট পাহারা দেওয়ার জন্য, আর শিবকে দারোয়ানের মতো একটি মূর্তি বানিয়ে গেট পাহারাদার করে রেখেছে অপমান করবার জন্যে। তা সতী গেছেন, বাবার এই আচরণ দেখে বাবাকে অনেক ভালো কথা বলেছেন, এটি ঠিক করছো না বাবা, তা তুমি শিবকে নেমন্তন্ন করো, এখনই চলে আসবে না। নেমন্তন্ন তো করবেনই না, বরঞ্চ অপমান করলেন। দেবতারা এসছিলেন, ব্রহ্মা বিষ্ণু এসছিলেন, সকলেই বললেন শিবজিকে নেমন্তন্ন করো, নচেৎ তোমাদের যোগ্য হবে না, আমরা চলে যাব। কিন্তু তারা একে একে বিদায় হলেন। দেবতারা অনেকে চলে গেলেন, অনেকে ছিলেন। এমন সময় সতী উপস্থিত হয়েছেন। এই পরিস্থিতি দেখে এবং বাবা শিবকে কটূক্তি করছেন এবং যথাপূর্বক সম্মানের বিপরীত অপমান করছেন, সেই ভাবনা সহ্য করতে না পেরে তিনি প্রজ্বলিত যে অগ্নিকুণ্ড ছিল, যেটি যজ্ঞ হচ্ছিল বিরাট, সেই যজ্ঞকুণ্ডে তিনি নিজেকে আত্মবলিদান করলেন, আহুতি দিলেন। তা
এদিকে শিবজি ধ্যানে বসেছিলেন। তিনি দেখলেন কোনো অঘটন ঘটেছে, আমার মন চঞ্চল হয়ে গেছে কেন। তিনি জটাজাল থেকে কিম্ভূত কিমাকার দুটি অসুর তৈরি করলেন, দিয়ে পাঠিয়ে দিলেন, দেখো তো ওখানে দক্ষ প্রজাপতির ঘরে যাও, কিছু অঘটন ঘটল কিনা, এবং যদি কিছু অঘটন ঘটে থাকে তার সমাধান তোমরা করো। দিয়ে পাঠিয়ে দিলেন। দেখলেন পরিস্থিতি এই হয়েছে। তখন দক্ষ প্রজাপতিরও মুণ্ডচ্ছেদন করে অগ্নিকুণ্ডে দিয়ে দিয়েছেন। কে? এই দুটো যে অসুর তৈরি করেছিলেন তারাই। অবশেষে শিবজি এলেন। শিবজি এসেন, দেখেন এই পরিস্থিতি হয়েছে। তিনিও রেগে চরম। তা রেগেই কী করবেন? দক্ষ প্রজাপতির তো মুণ্ড ছেদন করে সতীর দেহের সঙ্গে জ্বলে গেছে। অর্থাৎ বাংলাতে একটি প্রভাব আছে, বাগধারা বলে, দক্ষযজ্ঞ মানে লণ্ডভণ্ড। অর্থাৎ সেই দক্ষযজ্ঞ শব্দটা লণ্ডভণ্ড আকারে হয়ে গেছে। প্রতিশব্দ হলেও এখানে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড আকারে বাগধারাতে এসে গেছে। অর্থাৎ দক্ষযজ্ঞ মানে লণ্ডভণ্ড হয়ে গেছে। লণ্ডভণ্ড অবস্থায় শিব যখন দেখেন পরিস্থিতি এই হয়েছে, মনের অতীব দুঃখ প্রকাশ। শিবের দুঃখ হয়তো কিছু নয়, কিন্তু যাই হোক, তিনি তো সৃষ্টিস্থিতি প্রলয়কর্তা। সূক্ষ্ম জগতে তিনি বিরাজ করেন, আবার স্থূল জগতের রূপ ধারণ করে আমাদের পুজোও পান। পৌরাণিক মতেতে এটা স্থূল শব্দেরই প্রয়োগ হচ্ছে। তাই সতীর দেহকে, স্থূল দেহকে তিনি কাঁধে তুলে নিয়ে নৃত্য করছেন। মহাপ্রলয় উপস্থিত হয়েছে, কুজ্ঝটিকা এটা ওটা সব, এবং বিদ্যুৎ চমক, এবং পৃথিবী যেন কাঁপছে, ধরাধাম এখনই ধ্বংস হয়ে যাবে। এক একটা পায়ের তালে তালে যেন এক একটি ভূমিকম্প হচ্ছে। তখন ভগবান বিষ্ণু স্থির না থেকে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, এবং ভগবান বিষ্ণু দেখলেন তাই তো, কি করা যায়। তিনি সুদর্শন চক্রকে অনুমতি দিলেন এবং নির্দেশ দিলেন, সতীকে যে কাঁধে করে শিবজি নৃত্য করছেন, তা সতীকে খণ্ড বিখণ্ডিত করে দাও, তার শরীরটাকে শিবের গায়ে যেন টাচ না করে। শিবের কাঁধ যখন, ভার যখন হালকা হয়ে যাবে, তখন শিব শান্ত হয়ে যাবেন। আবার তিনি সমাধিস্থে চলে যাবেন, ধরিত্রী শান্ত হয়ে যাবে। পরে তারপর দেখা যাবে কী হয়। তা তিনি নৃত্য করতে করতে সেই অবস্থায় সুদর্শন চক্র এসে 51টি খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন। ভগবান শিব নৃত্য করছেন, আর তাঁর কাঁধেতে ওই সুদর্শন চক্র মাঝে মাঝে সতীর দেহেতে স্পর্শ করছে, এবং এক একটি অংশ কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। এই করে 51টা খণ্ড হয়ে গেল, এবং সেই খণ্ড পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভারতবর্ষের অধিক জায়গায়, বাংলাদেশে আছে এবং পাকিস্তানেও কিছু আছে। তখন তো অখণ্ড ভারত ছিল, সেই সব জায়গায় পতিত হয়েছে। তার ভিতরে কামাখ্যাতে পতিত হয়েছে যোনিপীঠ। যোনিপীঠ বলে, যোনি অংশ পতিত হয়েছে। সেই জন্যে এখানেই অম্বুবাচী প্রকৃতির যে বিশেষ প্রকাশ। আমাদের সতী হচ্ছেন প্রকৃতির বিশেষ রূপ। প্রতিটা ঘরে ঘরে যেসব মায়েরা আছেন, প্রত্যেক মায়েরাই এই প্রকৃতির বিশেষ রূপ।
টর্চার মায়েদের উপর তো করা উচিত নয়, কিন্তু এই 3 দিন বিশেষ করে মায়েদের শরীর স্পর্শ করতে নাই। তা বিশেষ করে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করতে নাই। এই ধরিত্রীতে আঁক কাটতে নাই, অর্থাৎ যারা বীজ বপন করবার জন্যে নাগল দেয় কি মাটিকে আঁচড় দেয়, তাও করতে নাই এই 3 দিন। অর্থাৎ প্রকৃতি রজস্বলা হন। আমি কামাখ্যাতে ছিলাম, গুয়াহাটিতে রামকৃষ্ণ মঠ মিশনের একটি সেন্টার আছে, ছাত্রীবাড়িতে ছিল, সেটি এখন উলুবাড়িয়াতে হয়েছে। আমি উলুবাড়িতে ছিলাম, ছাত্রীবাড়িতে ডিসপেন্সারি করেছিলাম, ডায়াগনস্টিক সেন্টার। তা সেখান থেকে সাধুরা গেলে কামাখ্যা মাকে দর্শন করাতাম, গাড়ি করে নিয়ে গিয়ে। নিরঞ্জন পান্ডা ওখানে ছিলেন, তিনি খুব আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিল। বলছে আপনি নিয়ে পুজো করিয়ে দেন, ব্রাহ্মণ শরীর ছিল, আপনি পুজো করিয়ে দেন। তা আমি পুজো করিয়ে দিত। তা মায়ের ওখানে বিশেষ প্রকাশ, হ্যাঁ আমাদের যে পর্যন্ত হয়েছিল একটু ডিস্টার্ব হয়ে গেল। তা সে প্রকৃতি যখন রজস্বলা হন তখন তাকে বিশ্রাম দিতে হয়। আমাদের সংসারে যেরকম মায়েদের 3 দিন শরীর স্পর্শ করে না, সেরকম আমাদের এই প্রকৃতি রজস্বলা হন। আমি কামাখ্যাতে ছিলাম, যে প্রসঙ্গ করছিলাম, সাধুদের ওই দর্শন করাতে নিয়ে যেতাম। তা ওখানে এই অম্বুবাচিতে 3 দিন মন্দির বন্ধ থাকে, কেবল পূজারী মাকে দর্শন করেন। কারণ মা ঋতুমতী হন, ঋতুমতী হওয়ার জন্যে মাকে সাধারণ ভক্তদের দর্শন নিষিদ্ধ। কারণ ভক্তরা সবসময় ভালো মনে থাকে না। মাকে সম্মান এখনকার যুগের যেরকম কম করে, সেই রকম মায়ের যদি কুদৃষ্টি পড়ে যায়, সেই জন্যে পুরোহিতরা মাকে এই রজস্বলা হওয়ার জন্যেই 3 দিন মাকে মন্দির বন্ধ রাখেন। সেই প্রথাতে আমাদের সব জায়গায় 3 দিন কেউ কেউ বন্ধ রাখেন। তা পুজো অবশ্যই দেন, পুরোহিত কেবল পুজো দেন, বাইরের ভক্তদের দর্শন হয় না। তা কেউ কেউ একদিন পালন করেন, ওই 7 তারিখ অম্বুবাচিক ওই দিনই পালন করেন। তা অম্বুবাচিতে শোনা যায় মায়ের সেখানে যে কুণ্ডটি আছে, মন্দিরের গেট দিয়ে ঢোকে নিচে নেবে ওই কুণ্ড দর্শন করতে হয়, মায়ের যোনি কুণ্ড। সেখানে নাকি আমাদের ঘরোয়া মায়েদের যেরকম শরীর খারাপ হলে ঋতুস্রাব হয়, সেখানে রক্ত নিঃসৃত হয় শোনা যায়। তা অনেকে আবার সেই কাপড় ভিজিয়ে রাখেন, সেটি আবার পান্ডারা বিক্রি করেন, বা কেউ কেউ ভক্তরাও নিয়ে আসেন পবিত্র কোনো কবচ টবচ বা অন্যান্য ভালো কাজে লাগানোর জন্যে অনেকে ভক্তরা নিয়ে আসেন। তা সেই অম্বুবাচিতে মা ধরিত্রী রজস্বলা হন, বৃষ্টিও হয়, তারপরে চাষবাস করে বীজ বপন হয়। তা সেই জন্যে এই প্রকৃতি যখন অশান্ত হয়েছে, তখন এই শরীর খারাপ হয়েছে, তখন এই 3 দিন মায়ের মন্দির বন্ধ রাখেন। তারপরে কামাখ্যাতে তারপরের দিন বিরাট উৎসব, প্রচুর ভক্ত প্রসাদও পান। তারপর নানা রকম অনুষ্ঠান হয়। তা এই 3 দিন মন্দিরের বাইরের থেকে দর্শন হয়, মেলা তো বসেই, তা এইভাবে চলে। এই জন্যে
অম্বুবাচী একটি বিশেষ দিন, যা ধরিত্রী শস্য শ্যামলায় পরিণত হয়, যেন বৎসরের প্রজন্মের নূতন সূচনা। সেই জন্যে এটি বিশেষ গুরুত্ব, প্রকৃতির প্রতি একটা বিশেষ করুণা আমাদের করেন। সারা বৎসর আমাদের অন্ন বস্ত্র যা কিছু আছে, ভরণ পোষণের ব্যবস্থা এই ধরিত্রী মাই করে দেন। অম্বুবাচীকে উপলক্ষ করে অম্বুবাচী তার শস্য শ্যামলা হওয়ার যেন মুখ্য দ্বার হিসেবে, তা আমরা অম্বুবাচী পালন করব। অম্বুবাচী একটু দুধ, আম, কলা এইসব দিয়ে একটু মায়ের পুজো করে দেওয়াই ভালো। যেখানে মন্দির আছে তারা বড় করে করুক, তা নাহলে ঘরে ঘরে একটু করে দিয়ে মাকে স্মরণ করে একটু পুজো করে দেবেন। শরীর খারাপ হলে যেরকম আমরা একটু ফল দুধ খাই, মাকে এইভাবেতেই অল্প করে সুন্দর করে ফল টল দিয়ে একটু ভোগ দিয়ে মায়ের প্রসাদ খাবেন। এবং 3 দিন এই মাটিকে আঁচড়াবেন না, এবং 3 দিন মন্দিরেতে দূর থেকে একটু ধূপ টুপ দেবেন, একটু পর্দা ছেড়ে রাখবেন। তা জপ ধ্যান করবেন অবশ্যই, জপ ধ্যান তো নিশ্চিত করতে হবে। যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা না নিলেও কেউ যদি এমনি মন্ত্র উচ্চারণ করেন, শিব মন্ত্র কি শক্তির মন্ত্র কি বিষ্ণু মন্ত্র, তা করবেন। তা এইভাবেই তা অম্বুবাচী পালন করবেন, তাতেই কল্যাণ সাধন হবে। মায়ের প্রতি একটা শরণাপন্ন ভাব, মাকে ভালোবাসা শ্রদ্ধা করা, এবং মায়ের প্রতি কোনো এই সংসারে মায়েদের প্রতিও যেন কোনো খারাপ আচরণ না করেন এই 3 দিন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।